আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি HTML এর একটি গুরুত্বপূর্ণ ট্যাগ যা ছাড়া ওয়েবসাইট তৈরি করা একদমই অসম্পূর্ণ বা অসম্ভব। তো সেই ট্যাগটি হচ্ছে ইমেজ ট্যাগ, মানে IMG ট্যাগ। বলার আগেই বুঝে গেছেন অনেকে যে এটা কি হবে দেখার আগেই। তো তারপরও আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ইমেজ ট্যাগ হচ্ছে, এর জন্য আমি চলে যাই যে আমাদের আগামী ক্লাসে যেই ওয়েবসাইটটি দেখিয়েছিলাম সেই ওয়েবসাইটটিতে, সেটা প্রথম হলো ওয়েবসাইট। সো এইখানে আমরা যে আগামী ক্লাসে শিখেছি যে প্যারাগ্রাফ ট্যাগ আর এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ আর হচ্ছে এই হেডিং ট্যাগ আগামী ক্লাসে আমরা দেখেছিলাম। আর এই যে ইমেজটা দেখছি, পিকচারটা, এটি হচ্ছে যে মূলত IMG ট্যাগ। তো IMG ট্যাগটা কিভাবে ইউজ করে তো চলুন দেখা যাক। তো আমরা সাধারণত আমাদের কোডটি ওপেন করে নেব। কোড এডিটর, ভিজুয়াল কোড স্টুডিও ওপেন হয়ে গেলে আমরা এই ফাইলটার ভিতরেই আমরা দেখাচ্ছি, বারবার ফাইল ক্রিয়েটের কোনো প্রয়োজন নেই। ভিজুয়াল কোড স্টুডিও ওপেন হয়ে গেলে স্টুডিও এরকম আসলে ক্লোজ করে দেব। তো এখন আমাদের ট্যাগটা হচ্ছে IMG ট্যাগ। IMG ট্যাগটা আমরা এখানে নিচ্ছি, IMG ট্যাগ। IMG ট্যাগ মূলত IMG লিখে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে সোর্স। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্ক বা ফাইলের নামটা রাখবো। তো IMG ট্যাগ দুইভাবে ইউজ করা যায়, এজন্য আমি দুইটা ট্যাগ। তো প্রথমটা হচ্ছে অনলাইন থেকে সরাসরি ইউজ করে। তো অনলাইন থেকে কিভাবে ইউজ করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা সেই আগের ওয়েবসাইটটিতে প্রথম আমার ওয়েবসাইটটি থেকে আমি এই ইমেজটা নিব আর কি। সো এর উপর আমরা রাইট ক্লিক করব, সেভ ইমেজ দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। আর যদি আমরা সরাসরি ইউজ করতে চাই, কপি ইমেজ অ্যাড্রেসে দিব, কপি ইমেজ অ্যাড্রেস। তো এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এরকম হলে আমরা জানি যে আল্ট্রা জেড দিতে হবে। তো ঠিক হয়ে গেছে। তো এবার দেখা যাক আমাদের রেজাল্ট। তো আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে দিয়ে সাধারণত যেভাবে দেখব। এই যে আমাদের ইমেজটি আমরা পেয়ে গেছি। তো এই ইমেজটি আমরা আরেকভাবেও ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডাউনলোড করে। অবশ্যই ভবিষ্যতে যখন আপনারা কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে ফাইল দিবে, তখন আপনাকে ডাউনলোড করে ইউজ করতে হবে, মানে ফাইলে ডাউনলোড করে থাকবে। তো সেটা আমরা দেখি কিভাবে, ওই পদ্ধতিটা দেখা যায়। তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি সেভ ইমেজ অ্যাজ। সো আমরা আমাদের ক্লাসের ভিতরে সিলেক্ট করে দিই ডেস্কটপ। আর আমরা যেহেতু HTML1 এই HTML-Class-3 এর ভিতরে ক্লাসটা করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানেই সেভ করে দিলাম। এখানে সেভ করার ফলে এই ইমেজ ফাইলটা আমাদের এখানে শো করবে, দেখতে পাচ্ছি। তো এখন আমরা সিম্পলি এখানে ইমেজ ট্যাগের ভিতরে, সোর্স ফাইলের ভিতরে ডট স্ল্যাশ দিলে আমাদের ইমেজটি শো করবে। এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দেব, আমাদের রেজাল্ট, আমাদের কাজ হয়ে গেছে। তো এখন দেখা যাক ইমেজটি দেখা গেল কেন। দেখতে পাচ্ছি একই ইমেজ দুইভাবে কিভাবে ইউজ করা যায় দেখতে পাচ্ছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।